বাড়িতে এসি লাগাবেন অথচ মিটারে লোড এক্সটেনশন করা নেই। কিভাবে আপনারা ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে বা অনলাইনে ঘরে বসে মিটারের লোড এক্সটেন্ড করিয়ে নিতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই বিষয় নিয়েই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ নতুন পদ্ধতি, এবং এই লোড এক্সটেনশন নিয়ে আগেও আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে, কিন্তু এখন পদ্ধতি কিছুটা চেঞ্জ হয়েছে। তো সেই কারণে আজকে এই নতুন ভিডিও, নতুন পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরা। যদি এই পদ্ধতি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনাদের লোড এক্সটেনশন করাতে কোনো রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্থায়ী সাইবার ক্যাফের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে মোবাইলে কল করে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন সার্ভিস নিয়ে নিতে পারেন, এবং আমরা এখান থেকে অনলাইনে আপনাদের সার্ভিস প্রোভাইড করে দেবো, এবং আপনাদের লোড কতটা এক্সটেন্ড করতে হবে সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে আপনাদের গাইড করে দেব। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। আসুন দেখে নিই কিভাবে আমরা ইলেকট্রিক মিটারে লোড এক্সটেন্ড করব অনলাইনে ঘরে বসে। প্রথমেই কিন্তু আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে আমরা টাইপ করব WBACDCL লোড এনহ্যান্সমেন্ট, এবং দেখুন প্রথমেই কিন্তু লোড এনহ্যান্সমেন্টের যে এলটি কাস্টমারের লিঙ্কটি আমাদের চোখের সামনে চলে এসছে। আমরা সেই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু রেজিস্টার করে নিতে হবে। যদি আপনারা নিউ ইউজার হয়ে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডান দিকে দেওয়া নিউ ইউজার অপশানে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডের অপশান রয়েছে, এবং আমাদের কিন্তু রেজিস্টার অলরেডি করা আছে। যদি রেজিস্টার কিভাবে করতে হয় সেরকম ভিডিও সম্পর্কে আপনাদের জানতে হয় বা তথ্য জানতে হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা কিন্তু কিভাবে WBCACDCL এ অনলাইনে রেজিস্টার করবেন সেটার একটা ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলে আপলোড করে দেব। তো আমরা এখানে প্রথমে ইউজার নেম পুট করছি এবং এরপরে পাসওয়ার্ড পুট করব, তারপরে ক্যাপচা বসাবো। বসানোর পরে আমরা লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু প্রোফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, এবং এখানে প্রোফাইল ডিটেলসও দিয়ে দিয়েছে, কার নামে প্রোফাইলটা রয়েছে, কনজিউমার আইডি এবং ডিটেলস সবকিছু। এখানে দেখুন ডান দিকে লোড এনহ্যান্সমেন্ট বলে একটা অপশন আছে, সেই অপশানে কিন্তু আমরা ক্লিক করছি। এখানে অবশ্যই দেখিয়ে দিয়েছে প্রিভিয়াস লোড, মানে এর আগে লোড কতটা ছিল এবং আপনার কতটা লোড এক্সটেন্ড করতে হবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই আমরা দেখাবো। তার আগে দেখুন এখানে আপনি কতটা লোড বাড়াবেন সেটার জন্য দেখুন টু নো ইয়োর ইন্ডিভিজুয়াল ইকুইপ লোড বলে একটা অপশন দিয়েছে। এখানে আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে কতটা লোড বাড়াবো, কি কি ইলেকট্রিসিটি ইকুইপমেন্টস লাগাবো বাড়িতে, সেটার জন্য কিন্তু একটা পেজ খুলে গেছে যেখান থেকে আমরা ক্যালকুলেট করব। আমরা এখানে একটা এসি লাগাবো, যেটা অবশ্যই 1 টন। 1 টনের কটা এসি লাগাবো সেখানে আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখুন কত ওয়াটের সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপরে আমরা সিলেক্ট করব ডোমেস্টিক না কমার্শিয়াল। যদি কমার্শিয়াল বিজনেস প্লেস হয় তাহলে কমার্শিয়াল সিলেক্ট করব, যদি বাড়ির জন্য হয় তাহলে অবশ্যই ডোমেস্টিক সিলেক্ট করব। তারপরে দেখুন মিটার কস্ট বাই কনজিউমার, এখানে নো অপশানে আমরা ক্লিক করব। তারপরে দেখুন এখানে কত ওয়াট এবং কত টাকা ডিটেলস সবকিছু, কানেকশন কস্ট কত টাকা খরচা হতে পারে এখানে কিন্তু দিয়ে দিয়েছে 3587 টাকা। তো আমরা সেই অপশানটা দেখিয়ে কিন্তু কতটা লোড বাড়াতে হবে এখানে 1.5 অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেই আমরা ভেরিফাই লোড অপশানে ক্লিক করব, অটোমেটিক কিন্তু এই অপশানটা এখানে দেখিয়ে দেবে কত ওয়াটের আপনার কানেকশনটি এক্সটেন্ড হচ্ছে। ইয়েস অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপরে চলে আসছি কি কি ডকুমেন্ট লাগবে। অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা টেলিফোন বিল, এগুলো এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট হলেই হবে। এবং তার সাথে লাগবে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট বা আপনার জমির ট্যাক্সের রিসিট। এখান থেকে কোন ডকুমেন্ট আপনারা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন, এবং ট্যাক্সের রিসিট আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। স্ক্যান করে পিডিএফ ফাইলেই আপলোড করতে হবে, এবং এই পিডিএফ ফাইলের কিভাবে ডকুমেন্ট সাইজ ছোট করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও বানানো আছে। কিভাবে স্ক্যান করে ডকুমেন্ট সাইজ সঠিক সাইজে নিয়ে আসবেন সেটা আমরা উপরে আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এরপর আমরা সাবমিট অল ডিটেলস অপশানে ক্লিক করব। দেখুন প্রত্যেকটা ডকুমেন্টসের পাশে কিন্তু রাইট মার্ক চলে এসছে, মানে আমাদের ডকুমেন্টগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা আবার পুনরায় সাবমিট অল ডিটেলস অপশানে ক্লিক করলাম। তো এতদূর পর্যন্ত যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন,
অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে রিপ্লাই করব। এবং যদি আমাদের থেকে অনলাইনে সার্ভিস নিতে হয় তাহলেই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন একটা অনলাইন লোড এনহ্যান্সমেন্ট অপশানে যেই আমরা ক্লিক করব, এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। আমরা ওকে অপশানে ক্লিক করছি। এরপরে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশান দিয়েছে, আমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেব। এবং এই ফর্মটা কিন্তু ইলেকট্রিক সাপ্লাই অফিসে অবশ্যই আপনাকে দেখাতে হবে। এটা আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেব। এরপর আমরা দেখুন কোটেশন লেটার অপশানে এখান থেকে ক্লিক করছি এবং একটা কোটেশন আমাদের জেনারেট করতে হবে। আমরা জেনারেট কোটেশন অপশানে যেই ক্লিক করলাম আমাদের কোটেশন জেনারেট হয়ে গেছে। আমরা ডাউনলোড কোটেশনে অপশানে ক্লিক করার পরে কিন্তু এই পেপারটাও প্রিন্ট করে নেব এবং এই কোটেশনেই লেখা থাকবে কত টাকা আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এই কোটেশনটাকেও আপনাদের কিন্তু প্রিন্ট করে নিয়ে নিতে হবে। তারপর আমরা অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে নেক্সট অপশানে ক্লিক করছি এবং এখানে দেখুন দেখিয়ে দিয়েছে ৩,৯০৮ টাকা। এই ৩,৯০৮ টাকা কিন্তু লোড এক্সটেন্ড করার জন্য আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবং আমরা এবার এই ৩,৯০৮ টাকাটা কিন্তু অনলাইনে পেমেন্ট করে দেব। তো আমরা এখানে এবার পে নাও অপশানে ক্লিক করছি। তো আমরা এবার পে নাও অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন বিল ডেস্ক অপশান রয়েছে, এই বিল ডেস্ক অপশানে ক্লিক করব। তারপরে আই এগ্রি উইথ এই অপশানটা চেক করে কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম অপশানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। এখানে আমাদের ওকে অপশানে ক্লিক করে নিতে হবে। এই ওকে অপশানে ক্লিক করার পর দেখুন পেমেন্ট গেটওয়ে দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, কিউআর কোড স্ক্যান, ফোনপে, অনলাইনে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তো আমরা এখানে ক্রেডিট কার্ড ডিটেলস দিয়ে আমরা পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে একটা রিসিট জেনারেট হবে, সেই রিসিটটা কিন্তু আমাদের সঙ্গে রেখে দিতে হবে, মানে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এবং সেটা ইলেকট্রিক সাপ্লাই অফিসে নিয়ে গিয়ে কিন্তু দেখাতে হবে। এবং আরও কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেগুলোও আমরা কিন্তু আলোচনা করছি। সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। তো আমাদের পেমেন্ট এখন কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন এখানে রিসিটও জেনারেট হয়ে গেছে। ভিউ রিসিট অপশানে আমরা ক্লিক করলেই কিন্তু যে টাকাটা আমরা পেমেন্ট করেছি সেই রিসিটটা আমরা পেয়ে যাব এবং সেটা অবশ্যই প্রিন্ট করে সঙ্গে রেখে দেব। এবং এর সাথে আরও দুটো দরকারি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আমরা যে ফর্মটা একটু আগে ডাউনলোড করেছি, প্রিন্ট আউট করেছি, সেই ফর্মটা আমাদের নিয়ে যেতে হবে এবং তার সাথে যে কোটেশন লেটার জেনারেট হয়েছে সেই কোটেশন লেটারটাও কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং আরও দরকারি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার যে ট্যাক্সের রিসিট যেটা আপনি অনলাইনে আপলোড করেছিলেন সেই ট্যাক্সের রিসিট কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড যেই ডকুমেন্টস আপনারা অনলাইনে সাবমিট করেছিলেন। এবার আমরা দেখুন লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আমাদের অলরেডি দিয়ে দিয়েছে, আমরা ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করব। এখানে দেখুন কোটেশন কমপ্লিটেড, মানে কোটেশনের পরে যে আমাদের পেমেন্ট করা হয়ে গেছে সেটা কমপ্লিটেড দেখাচ্ছে। এরপরে কানেকশন আর সার্ভিস কানেকশন এই দুটো অপশান পেন্ডিং রয়েছে। এগুলো আপনাদের কিন্তু ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়ে ভেরিফাই সমস্ত ডকুমেন্ট করানোর পরেই কিন্তু আপনাদের এই অপশানগুলো টিক হয়ে যাবে এবং তারপরে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে আপনাদের লোডটা এনহ্যান্সমেন্ট করে দেবে। এবং এই দরকারি ডকুমেন্টগুলো মানে জমির ট্যাক্সের রিসিট বা বাড়ির ট্যাক্সের রিসিট সেটা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং যে আইডি প্রুফ আপনারা অনলাইনে সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টটাও আপনাদের কিন্তু অনলাইনে মানে ম্যানুয়ালি নিয়ে যেতে হবে। এবং সঙ্গে এই তিনটে পেপারস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেমেন্ট রিসিট, কোটেশন লেটার আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা ফিল আপ করেছিলেন সেই প্রত্যেকটা কপি কিন্তু আপনাদের নিয়ে গিয়ে ইলেকট্রিক সাপ্লাই অফিসে ভেরিফাই করাতে হবে।
তো ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আমাদের থেকে অনলাইনে সার্ভিস নিতে হয়, সামান্য কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা কিন্তু অনলাইনে সার্ভিস প্রোভাইড করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অনলাইনে আমাদের থেকে সার্ভিস নিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।